আজও তাপপ্রবাহে পড়ছে দেশ, প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ। শুভ বুদ্ধ পূর্ণিমা আজ, বিহারে বিহারে চলছে প্রার্থনা। বৃদ্ধাশ্রমে মায়েদের একা কাটে মা দিবস, ফুরোয় না অপেক্ষার পালা। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। আকিজ বসে গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। ভিএসএল সর্বোচ্চ গুণগত মান সম্পন্ন অ্যাঙ্গেল চ্যানেল এইচবি। ভিএসএল, বিক্রমপুর স্টিল লিমিটেড। বিস্তারিত। সারা দেশের উপর দিয়ে আজও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহীর আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল শনিবার রাজশাহীতে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40.7 ডিগ্রি সেলসিয়াস, যাকে তীব্র তাপদাহ বলা হয়। আজ বেলা 11টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.4 ডিগ্রি সেলসিয়াস। এমন আবহাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। প্রচণ্ড গরমে স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। মেহেরপুরে অনেক শিশু অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হচ্ছে। নাটোরের তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। যাত্রী না পাওয়ায় আয় রোজগার নেই রিকশা চালকদের। এমন বৈরী আবহাওয়ায় বেশি বেশি ডাব, শরবত ও স্যালাইন খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বলছিলাম নাটোরের তাপপ্রবাহের কথা। আজ কি অবস্থায় জেলাটিতে জানবো আমাদের প্রতিনিধি বোরহানুদ্দিন বনের কাছ থেকে। তাপপ্রবাহে চলতি মৌসুমে নাটোরের কয়েকদিন থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে চলছে। প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন অস্বস্তি নেমে এসেছে। চরম গরমে অনুভূতি হয় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর বাইরে বের হচ্ছে না। সাধারণ জনগণ বলছেন, গরমে বিপাকে পড়ছেন সকল শ্রেণীর পেশার মানুষ। কিছু মানুষ বের হলেও তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে ছাতা নিয়ে চলাচল করছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন আয় খেটে খাওয়া মানুষ। পাবনা ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালুদ্দিন জানায়, তাপপ্রবাহের কারণে ঈশ্বরদী সহ আশপাশের এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। দুপুর 3টার আগে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। নাটোর শহর থেকে বোরহানুদ্দিন বনি। তীব্র গরমে বিপর্যস্ত মানিকগঞ্জের জনজীবন। ঘরের বাইরে মানুষজন কম। দাবদাহ থেকে বাঁচতে নানা উপায় খুঁজছেন তারা। মানিকগঞ্জের সিংগার বাস স্ট্যান্ড থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি আবুল কালাম আজাদ। আজকেও মানিকগঞ্জে তীব্র তাপ প্রবাহ চলছে। আপনার এই সর্বত্রই জনজীবন কিন্তু বিপর্যস্ত অবস্থা। গরমে একেবারেই হাঁসফাঁস, শরীর ঝলসে যাচ্ছে। একমাত্র যারা প্রয়োজন তারাই ঘর থেকে বের হয়েছে, আর যারা কাজের প্রয়োজন বের হয়েছে তারা কেউ গাছের ছায়া, কেউ বারবার পানির ঝাপটা নিচ্ছে, কেউ বারবার শরবত খাচ্ছে। আর ক্ষেত খামারে আমরা দেখছি একেবারেই উপস্থিতি কম, বলা যায় একেবারে খুবই অস্থির আপনার মানুষের জীবন। আমরা এখন আছি সিংহের বাসস্ট্যান্ডে। এখানে স্বাভাবিক সময়ে দেখছি এখানে কিন্তু অনেক উপস্থিতি থেকে অনেক ভিড় থাকে, কিন্তু আজকেও কিন্তু একবারেই উপস্থিতি একবারেই কম। এই ছিল মানিকগঞ্জের সিংহের বাসস্ট্যান্ডে থেকে আজকে আমার এই তীব্র তাপপ্রবাহের সর্বশেষ খবর। বিকেল 3টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, এখন পর্যন্ত 40.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সেখানে যেটা তীব্র তাপদাহ নামে পরিচিত। আপনার কাছ থেকে সেখানকার অবস্থা জানতে চাচ্ছি। হাসপাতালগুলোতে আপনি কেমন দেখতে পাচ্ছেন রোগীদের ভিড়? যাকে প্রথমে একটু রাজশাহীর পুরো আবহাওয়ার চিত্রটা একটু বলতে চাই যে আসলে গত 3 দিন ধরে এই তীব্র তাপদাহ রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং অসহনীয় যে গরমটা, সে গরমের ভুক্তভোগী কিন্তু রাজশাহী সহ আশেপাশের এলাকাগুলোর মানুষজন। এবং এই তীব্র খরতাপে বলা যায় যে রাজশাহীর মানুষজনের নাভিশ্বাস উঠেছে এবং
এই যে তীব্র তাপদাহ চলছে, এই তাপদাহের কারণে কিন্তু একটা বাতাসের যে শুষ্ক ভাব, কারণ বাতাসের আর্দ্রতা কমে যাচ্ছে, আর্দ্রতা কমে যাওয়ার জন্য কিন্তু একটা এবং বাহিরে একটা উত্তাপ, সেই উত্তাপটা কিন্তু শরীরে এসে লাগছে এবং শরীর জ্বলছে, এরকম একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে বলা যায় যে দিনমজুর খেটে খাওয়া মানুষজন আসলে খুব কষ্ট করে বাইরে বের হয়ে তাদের যে কার্যক্রম সেগুলো করছেন, কিন্তু অন্যান্য ছুটির দিনের তুলনায় কিন্তু আজকে কিন্তু অস্বাভাবিক রকমের মানুষজনের উপস্থিতি কিন্তু রাস্তাঘাটে কম। রাস্তাঘাটে মানুষজন খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। এখন কিন্তু এখন থেকে 15-20 মিনিট আগে বলা যায় যে সূর্যটা কিন্তু পড়েছে মেঘে, এখন একটু পুরো আকাশ একটু মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এবং সূর্যের উত্তাপটা কিন্তু এখন নেই, সরাসরি যে উত্তাপ সেই উত্তাপটা নেই, কিন্তু বাতাসে কিন্তু সেই উত্তাপটা রয়েছে, তাপের উত্তাপটা রয়েছে। যেহেতু আবহাওয়া অফিস থেকে বলেছিল যে গতকাল যে আগামীকাল থেকে হয়তোবা বৃষ্টিপাতের দেখা হতে পারে এবং বৃষ্টিপাত হলে আসলে এই এলাকাটা একটু উত্তাপটা কমবে এবং মানুষজনের ভিতরে একটা স্বস্তি ফিরে আসবে। আপনি যেটা বলছিলেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ড এবং মেডিসিন ওয়ার্ডে আমি খোঁজ নিয়েছি, যেহেতু এই গরমের প্রকোপটা যখন বাড়তে থাকে তখন কিন্তু আমরা দেখি যে গরমজনিত যে রোগগুলো সেই রোগের প্রাদুর্ভাবটা কিন্তু বাড়তে থাকে এবং মানুষজন কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাটাও বেড়ে যায়। এবারও কিন্তু এখনও কিন্তু আমরা হাসপাতালে যেটা খোঁজ নিয়েছি, হাসপাতালের যিনি এখানকার ইনচার্জ রয়েছেন ডাক্তার শঙ্করকে বিশ্বাস, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে হাসপাতালে ডায়রিয়া, তারপরে আপনার জ্বর, সর্দি, কাশি রোগের সংখ্যা অনেক বেড়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ড এবং মেডিসিন ওয়ার্ডে বলা যায় যে দ্বিগুণ তিনগুণ রুগী, মানে শয্যার 3 গুণ রুগী তারা সেখানে চিকিৎসা নিচ্ছে। তো যাকে এই ছিল এখান থেকে যে গরমের উত্তাপ ছড়াচ্ছে এবং মানুষের যে বুলবুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে তীব্র তাপপ্রবাহের খবর জানাতে সহকর্মী বুলবুল হাবিব আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। এবার অন্যান্য খবর। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ। আজকের দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি লাভ করেন এবং মহাপ্রয়াণ লাভ করেন। দিনটি উদযাপনে দেশে বিভিন্ন বৌদ্ধ মন্দির ও বিহারে চলছে প্রার্থনা, পূজা অর্চনা এবং সকল মানবের শান্তি কামনায় বিশেষ অনুষ্ঠান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দিবসের শুরু কক্সবাজারের বৌদ্ধপল্লী ও বিহারগুলোতে পূজা অর্চনায়। আলোচনা সভায় মহামতি বুদ্ধের জীবনাদর্শ তুলে ধরেন ধর্মীয় গুরুরা। ভোর থেকে আমরা যে শীল গ্রহণ, আত্মশুদ্ধি, আত্মমুক্তির জন্য প্রার্থনা করছি। প্রার্থনা পূজা ও বোধিবৃক্ষে চন্দন জল ঢালার মধ্য দিয়ে দিনের সূচনা হয় বান্দরবানের বৌদ্ধ মন্দিরগুলোয়। পরে রাজগুরু মন্দির থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। বিভিন্ন বিহারে বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয় বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা। শহরের তবলছড়ি মিনিস্ট্রিয়াল মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চারদিকে ছড়িয়ে যাক, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এই দিনে চাইবো সবাই, সকল প্রাণী যাতে সুখী হয়। খাগড়াছড়ির দীঘিনালা সাধনা টিলা বনবিহারের উদ্যোগে একটি ধর্মীয় শোভাযাত্রা করা হয়। এতে বিভিন্ন বৌদ্ধ ভিক্ষু সহ এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেয়। বীর হয়ে সবাই একত্রিত হয়ে আমরা বিশ্ব শান্তি মঙ্গল কামনা করব। চট্টগ্রামের এনায়েত বাজার বৌদ্ধ মন্দিরে বুদ্ধ স্নান, বুদ্ধ পূজা, অষ্টশীল, পঞ্চশীল ও সমাবেত প্রার্থনায় অংশ নেন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পরে নগরীর ডিসি হিল প্রাঙ্গণ থেকে বের করা হয় সুসজ্জিত শান্তি শোভাযাত্রা। উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে এবং প্রত্যেকটি নাগরিক হচ্ছে বাংলাদেশী, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সকল আয়োজনের মূল উচ্চারিত হয় মহামতি বুদ্ধের অহিংস বাণী, জগতের সকল প্রাণী সুখী হোক। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। বগুড়ার নন্দীগ্রামে ছুটে চলছে দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব মিনিবাস। আপনারা দেখছেন দেশের খবর। পরম মমতায় যে ঘর গড়ে তোলা, কঠিন বাস্তবতায় কখনো তাদের কাউকে ছেড়ে যেতে হয় সেই আপন নিবাস। নিজ ঘরে তারা হয়ে যান
পর বাকি জীবন কাটে বৃদ্ধাশ্রম বা প্রবীণ নিবাসের ছোট্ট ঘরে। বিশ্ব মা দিবসে কেমন আছেন খুলনার বৃদ্ধাশ্রমে ঠাঁই পাওয়া মায়েরা? খোঁজ নিয়েছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বড় ভালোবাসতো না, ছেলেও ভালোবাসতো না। বৃদ্ধাশ্রমের বাবা মায়েদের জীবন কাহিনী এমনই। খুলনার খালিশপুর থেকে আসা মনোয়ারা বেগম নামের এই মায়ের ৩ ছেলে। স্বামী মারা যাবার পর আশ্রয় হয়নি ছেলে বা বউদের কাছে। বড় ছেলে থাকে খুলনা, ওই খালাইছে রুসা, আর এক ছেলে তো কোনো খোঁজ খবর নাই, আর ছোট ছেলে থাকে খালিশপুর। রিনা বেগম, তাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছেন মেয়ে। কথা বলতেও কষ্ট। কোনটা বেশি, শারীরিক না মানসিক, বোঝা তাই। এই বাবাই আমাকে পালতেছে, মেয়ে এসে ভাইয়ের কাছে দিয়ে গেছে। খুলনা মহানগরীর নিরালা এলাকার সেবার আলো সুখিনীর বৃদ্ধাশ্রম কেন্দ্র। এখানে আশ্রয় পেয়েছেন কিছু অসহায় মা বাবা, যাদের থেকেও নেই আপনজন। ছেলে বা মেয়ে কেউ তাদের খোঁজও নেয় না। সেবার আলো সুখিনীর বৃদ্ধাশ্রম কেন্দ্রে স্বজন বঞ্চিত বাবারাও আছেন। একই করুণ চিত্র তাদের জীবনেও। খেতে পারতো না, চলতে পারতো না, মায়া মাছ সব আছে, বাড়ি সব আছে, কেউ তারা খোঁজ নেই না। মাজা ব্যথা কাজকাম করতে পারি না, তখন আর কি এই জায়গায় সন্ধান পাইলাম, তারপর এখানে আসলাম। আমার স্বামী সন্তান আমার কেউ নাই, আমি বাধ্য হয়ে আসছি। যে বয়সে নাতি নাতনিদের সাথে সময় কাটানোর কথা, সেই বয়সে বৃদ্ধ নিবাসের এই নিঃসঙ্গ জীবন। সন্তানরা রেখে গেছেন কাউকে 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 সড়ক থেকে তুলে এনে আশ্রয় দেওয়া হয়েছে। প্রায় সবাই নানা জটিল রোগে আক্রান্ত। আমাদের রাখার মতো অ্যাবিলিটি আছে 20 জন। সেখানে আমরা যেহেতু রাস্তায় পড়েছিলেন, রাস্তায় পড়ে থাকাচ্ছে একটা রুমে আইনি একটু ছাদের নিচে রাখতে, এই জন্য 30 জন করে ফেলছি। আসলে অনেক কষ্ট হচ্ছে, তারপরও রাস্তার থেকে এখানে ভালো আছে। আত্মীয় স্বজন ও কিছু শুভাকাঙ্ক্ষী সামান্য সহযোগিতার উপর নির্ভর করে তাদের দায়িত্ব নিয়েছে সেবার আলো সুখিনীর বৃদ্ধাশ্রম। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশন বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের আজীবন সদস্যরা। সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, 9 ও 10 মে অ্যালামনাই পুনর্মিলনী ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও কোনো ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে একতরফাভাবে নির্বাচন স্থগিত করা হয়েছে। গত 2রা মে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল করে গত বছর 7 ফেব্রুয়ারি বার্ষিক সাধারণ সভায় ঘোষিত আহ্বায়ক কমিটিকে বহালের দাবি জানান তিনি। এছাড়া নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার পাশাপাশি রাজশাহীর বাইরে একাধিক স্থানে ভোটকেন্দ্র রাখার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রাক্তনীদের অরাজনৈতিক সংগঠন রুয়াকে রক্ষার লক্ষ্যে অংশগ্রহণমূলক নির্বাচন ও সঠিক নেতৃত্ব নির্ধারণ জরুরি। সম্মানিত ভিসি মহোদয় কর্তৃক 2রা মে 2025 ঘোষিত আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করতে হবে। দেশের খবরে আছে আরও একটা বিরতির পর ফিরছি, সাথে থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সড়কে ছুটে চলছে একটি মিনি বাস। দৃষ্টিনন্দন বাসটির প্রতি মানুষের ব্যাপক আগ্রহ। কেউ প্রয়োজনে, কেউ শখ করেই হচ্ছেন যাত্রী। ব্যাটারি চালিত পরিবেশ বান্ধব মিনি বাসটি তৈরি করে নজর কেড়েছেন নন্দীগ্রামের মুসা আলী। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহার প্রতিবেদন। স্বপ্ন থাকলে তবে স্বপ্ন পূরণ হয়, যেমন হয়েছে বগুড়ার মুসা আলীর। তার তৈরি শব্দ দোয়াহীন দৃষ্টিনন্দন ছোট্ট মিনিবাসটি ছুটে চলেছে নন্দীগ্রামের সড়কে। দীর্ঘ 9 বছরের প্রবাস জীবন শেষে গ্রামে ফেরেন মুসা আলী। মাছ চাষের পাশাপাশি শুরু করেন ব্যাটারি চালিত অটোরিকশা চালানো। ইউটিউবে ব্যাটারি চালিত বাসের
ভিডিও চিত্র দেখে আগ্রহী হন, যোগাযোগ করেন বিভিন্ন ওয়ার্কশপে। এরপর 5,25,000 টাকা ব্যয়ে তৈরি করান এই বাস। 4টি দরজাসহ 12টি সিট রয়েছে মুসার বাসে। 60 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি একবার চার্জ দিয়ে চলে 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত, গতি 55 থেকে 60 কিলোমিটার। এই বাসের আয় দিয়েই চলে মুসার সংসার। তবে প্রধান সড়কে চলাচলের অনুমতি না থাকায় পড়েছেন বিপাকে। আমি তো চাইছি সরকার পারমিশন দিক। ইজি ব্যাগে 5টা যায়, এখন এগুলো গাড়ি হলে আপনার যাচ্ছে 11টা, তাহলে একটা করে গাড়ি কমে আসতেছে, আস্তে আস্তে গাড়ি কম হচ্ছে, যানজট কম হবে। বাসটি নিয়ে ব্যাপক আগ্রহ মানুষের। গন্তব্যে যেতে তো চড়ছেনই, অনেকে গোটা বাস ভাড়া নিয়ে সপরিবারে ঘুরে বেড়াচ্ছেন। ধোয়া, শব্দ, ঝাঁকুনি নেই। বাসটি খুব আরামদায়ক বলছেন যাত্রীরা। ফ্যামিলিগতভাবে যাতায়াতের সুব্যবস্থা ভালো, গাড়িতে ধোয়া নাই, ব্যাটারি চালিত গাড়ি, 4 চাকা বিশিষ্ট, গাড়িটা আরামদায়ক। এই উদ্যোক্তা এখানে যেন তার আশা আকাঙ্ক্ষা এবং তার স্বপ্নটা যেন হারিয়ে না ফেলে। অনেকগুলো শাখা রোড রয়েছে, তাকে যদি একটা নির্দিষ্ট রোডে গাড়িটা চলাচলের অনুমতি দেওয়া হয় তাহলে তার স্বপ্নটা বাস্তবায়ন হবে। এমন সব ছোট ছোট উদ্যোগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মুসার মতো স্বপ্নবাজদের সহযোগী হবে রাষ্ট্র, প্রত্যাশা নন্দীগ্রামবাসীর। চপল সাহা, ATN নিউজ, নন্দীগ্রাম, বগুড়া। শেষ করব দেশের খবর, তার আগে আকিজ বসে গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। আজও তাপপ্রবাহে পড়ছে দেশ, প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ। শুভ বুদ্ধ পূর্ণিমা আজ, বিহারে বিহারে চলছে প্রার্থনা। বৃদ্ধাশ্রমে মায়েদের একা কাটে মা দিবস, ফুরোয় না অপেক্ষার পালা। এবং বগুড়া নন্দীগ্রামে ছুটে চলছে দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব মিনিবাস। এছাড়া দেশের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।